হারুন আর রশিদ পুলিশ না, ছিলেন যেন এক দানব। প্রশাসনের নিয়ম কানুন ছিল তার জন্য কেবল বইয়ের পাতায়। নিজেই বলতেন, আমি চেইন অব কমান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে এতটাই ক্ষমতাশালী হয়েছিলেন যে কারা গ্রেপ্তার হবে, কোন মিছিল ভেঙে দিতে হবে, সব ঠিক করতেন নিজে। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা হারালে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ আগস্ট সেনা হেফাজত থেকে সরাসরি সীমান্ত পেরিয়ে তিনি পৌঁছান আমেরিকার ফ্লোরিডায়, যেখানে তার পরিবার আগে থেকেই বসবাস করছিল। ডিবি হারুন ছিলেন ঘুষ, চাঁদাবাজি, গুম, নির্যাতন সবকিছুর এক ভয়ঙ্কর নাম। ঢাকা, গাজীপুর, কক্সবাজার, কিশোরগঞ্জ সব জায়গায় ছড়িয়ে রয়েছে তার সম্পদের পাহাড়। এক এক জায়গায় ৫, ১০ কিংবা ১৪ তলা বিল্ডিং। কেবল উত্তরায় দুদক খুঁজে পেয়েছে ১২টির বেশি সম্পত্তির তথ্য। তিনি একসময় ছাত্রলীগ ক্যাডার ছিলেন, পরে ২০তম বিসিএসে পুলিশে যোগ দেন। সিনিয়রদের টপকে হন ডিআইজি, দায়িত্ব পান গুরুত্বপূর্ণ এলাকায়। আর সেখান থেকেই শুরু হয় টাকার খেলা। হারুনের ছিল পঞ্চপাণ্ডব, তার ৫ বিশ্বস্ত সহযোগী। তারা ভিডিও ব্ল্যাকমেল, জমি দখল, ইউটিউব চ্যানেল ছিনতাই সব করত হারুনের হয়ে। সবশেষে জানা গেছে তিনি এখন যুক্তরাষ্ট্রে, আর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক শুরু করেছে তদন্ত, করেছে মামলা। একজন পুলিশ অফিসার কিভাবে রাষ্ট্রযন্ত্রের আশীর্বাদে হয়ে উঠেছিল এক দানব, হারুনের গল্প যেন বাংলাদেশ পুলিশের কালো ইতিহাস।